কোনো মানুষের মধ্যে যদি তার বিহেভিয়ার বা আচরণ বা যে কোনো মেন্টাল অ্যাক্টিভিটি যেমন চিন্তা চেতনা মুড ইত্যাদিতে উল্লেখযোগ্য অসঙ্গতি পরিলক্ষিত হয় তাহলে তিনি মানসিক রোগে আক্রান্ত হয়েছেন বলে আমরা বুঝতে পারি। কিছুদিন আগে একজন পেশেন্ট তার অভিভাবক তাকে নিয়ে এসেছেন। কিছুদিন ধরে তিনি তার ভার্সিটিতে যাচ্ছেন না, নিজেকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখছেন, একা একা বিড়বিড় করে কি যেন বলছেন, মাঝে মাঝে একা একা হাসছেন। অভিভাবক এগুলো লক্ষ্য করে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে চাইলে তিনি বলেন তার কোনো সমস্যা নেই, তার চিকিৎসার কোনো প্রয়োজন নেই, তিনি সুস্থ আছেন। আমরা যদি দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখি, তিনি বেশ কিছুদিন ধরে অনেক বেশি কথা বলছেন, অনেক আনন্দের মধ্যে আছেন। ওনার পকেটে যা টাকা পয়সা থাকে সব উনি হয় নিজের জন্য খরচ করছেন বা অতিরিক্ত কেনাকাটা করছেন। তার মাথায় প্রচুর দুশ্চিন্তা হচ্ছে, তিনি কোনো কিছু মনে রাখতে পারছেন না, তিনি তার অফিসে ঠিকভাবে কাজ করতে পারছেন না, ফলে তিনি ঘুমাতে পারছেন না, হাত পা কাঁপছে, মাথা ঘোরাচ্ছে, কানে ঝিঝি করছে। এই 3 কেসের মধ্যে 3 জনই এখানে প্রথম কেসটি সিজোফ্রেনিয়া, খুব সম্ভবত আমরা বলতে পারি তিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় কেসটি তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন। আর তৃতীয় যে কেস, এই কেসে তিনি সম্ভবত দুশ্চিন্তাজনিত রোগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছেন। এখানে কিছু মানুষ তিনি নিজেই বুঝতে পারবেন যে তিনি মানসিকভাবে অসুস্থ, আর কিছু রোগী নিজেরাই বুঝতে পারবেন না যে তারা মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু এই 2 ধরনের রোগী অ্যাকচুয়ালি তারা সকলেই মানসিকভাবে অসুস্থ।